এবু, বর্ষার ভিতরে খাওয়ার মতন একটা রেসিপি দেখাও দিনি। তোমার ভাই হয়ে আবদার করতেছি, এটা যদি না শোনো তোমারে আর বুগো কব না বলে দিচ্ছি। দেখিস দেখিস দেখিস, সহ্য করা যায়? আসসালামু আলাইকুম। এদিকে বুগো কয়ে ডাকতিছে, আবার ওদিকে হুমকি ধামকি মারতিছে। তার রেসিপি তো একখান দিয়েই দিলাম, বানাই যদি না খাইছিস বদদুয়া দিয়ে দিলাম, যা তোর এক্সের সাথে যেন তোর বিয়ে হয়। এইবার বুঝে দেখো গে কি মজা। একটা আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি। বৃষ্টি বাদলা হলি ভাজা পোড়া খাওয়ার জন্য বাঙালির সুসু আত্মা জাগিয়ে ওঠে। আর বৃষ্টির মধ্যে ভাজা পোড়া কিনতে কনে যাবে কদিনই। কয়টা ভাতের চাল ভিজে রাখিলাম, দেখো দিনই একেবারে ফুলে সাদা হয়ে গেছে। তা তোমাকে যদি বেশি তাড়া থাকে তোমরা কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে ভিজে রাখতে পারো। তা আমার যে একটা ব্লেন্ডার আছে ঠিকঠাক মতন চলে, তা একটু দেখাতেই হবে না। তাই ব্লেন্ডারের মধ্যে পানি চুনি সহ দিয়ে দিলাম চাল, তারপর দিয়ে দিছি ইচ্ছা মতো কয়টা কাঁচা ঝাল, একটা রসুনের সবগুলো কোয়া, আর 1 ইঞ্চি সাইজের 1 পিস আদা দিয়ে দিছি। চাল কিন্তু এখানে ছিল মাত্র 200 গ্রাম। সামান্য একটুখানি পানি দিয়ে থকথকে করে ব্লেন্ড করে নেব। দেখো দিনে ব্লেন্ড করা হয়ে গেছে। আলুটাও তো সিদ্ধ হয়ে গেছে, ওই সিদ্ধ আলুটাও এর ভিতরে দিয়ে দিলাম। এবার এই আলুটাও চালের সাথে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তাহলে একটা মসৃণ ফাইন থকথকে একটা পেস্ট হবে না। ঢালা দেখে বুঝতে পারিছো, বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আস্ত জিরে, আর থুকু হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধইনের গুঁড়ো, আর সাথে বেশ খানিকটা মুঠ ভরে ধনে পাতা কুচি। এইবার জিবলের স্বাদ অনুযায়ী নুন ফেলে দিলাম, তারপর খুব ফাইন করে একটা চামচ দিয়ে ঘুটে ঘুটে মাখাই নেব। এখনই আবার আস্ত জিরে নিয়ে কমেন্ট চলে আসবে না। তা ভাজা পোড়া খালি এমনি কিন্তু গ্যাস গুস হয়, পেটটা ফুলে দম মেরে থাকে। এই আস্ত জিরে দেওয়ার কারণে দাঁতের নিচে পড়লে তো সেই মজা লাগবে না, সাথে ওই গ্যাস গুস হয়ে পেট ফুলে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এই কড়াইটা নতুন কিনেছি, আজকে প্রথম ব্যবহার করতেছি। তোমরা যারা ব্যবহার করেছো তারা কিন্তু একটু রিভিউ দিয়ে নে, কিরাম হয় তা কি জানি, কয়দিন বরকত দেয়। তারপর তেলটা গরম করে তেলের মধ্যে বড়ার মতো করে ছেড়ে দিছি। তোমাকে যে রাম সাইজ করে খাতি মন চাই সেই রাম করে তোমরা ভাজে নিতে পারো। দেখো দিন আমি একেবারে মুসমুসে লাল লাল করে ভাজে নিছি। ইডা ওই বৃষ্টি বাদলার কাদার মধ্যে পাছার কাপড় মাথায় তুলে রাস্তার দোকান থেকে ভাজা পোড়া কিনে নিয়ে আসি। ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানাই খাই ফেলতে পারো। যেই রকম মুসমুসে হইছে সেরাম একটা ঘিরান বেরোচ্ছে। উপরটা একেবারে মুসমুসে আর ভিতরটা সফট নরম নরম, শুধু শুধুই তো গপা গপ খাইয়ে ফেলা যাবে। আর সাথে যদি থাকে এরকম সস তাহলে তো আর কোনো কথাই নেই। ওই একঘেয়েমি বেগুনি পেঁয়াজি আর না খেয়ে এইরকম করে চাল দিয়ে আলু দিয়ে একটু আলু জি বানায় খেয়ে দেখিনি। দাঁতের নিচে দিলি মুস মুস করতেছে আর ভিতরটা একেবারে নরম গলে যাচ্ছে। আর সাথে ঘিরান কি বাপরে বাপ, 100-তে 100। এ ভাই, তুই যদি বানাই খেয়ে এই আলুজির পিকচার না দিছিস তাহলে কিন্তু তোর খবর আছে। বাপরে বাপ, হুমকি ধামকি শোনার ঠেলায় আমি ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখতেছি। তাড়াহুড়া করে উঠে নাকে মুখে আবার এই রেসিপি বানাই দিলাম। তা খাতে কিন্তু জমের টেস্ট হয়েছে। একবার বানায় অনেকক্ষণ কিন্তু মুসমুসে থাকবে না। তোমরা কিন্তু পোলাপানের স্কুলের টিফিনে সন্ধ্যার নাস্তায় এই নাম করে একটু বানাই দিতে পারো। একবার খাইয়ে দেখলি তোমাদের পছন্দের লিস্টে জায়গা বানাই নেবে না, কয়ে দিলাম। আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি, ধন্যবাদ।